আমরা সবাই ছোটবেলায় বৃদ্ধির প্রক্রিয়া শুরু করি এবং আল্লাহর ইচ্ছায় আমরা বড় হয়েছি। জীবনের পথে আসা চ্যালেঞ্জগুলো আমাদের শক্তির পরীক্ষা করে। কিন্তু মনে রাখতে হবে, আমাদের প্রত্যাশা অটুট থাকতে হবে, কারণ প্রত্যাশাই আমাদের সামনে এগিয়ে নিয়ে যায়। মুসলমান হিসেবে আমাদের জীবনযাপন মাঝে মাঝে কঠিন হতে পারে। তবে এসব পরিস্থিতিতে দৃঢ়তা ও বিশ্বাস ধরে রাখা আমাদের কর্তব্য। এই বিশ্বাসই আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে গতি প্রদান করে। আল্লাহ আমাদের জীবনে অসংখ্য আশীর্বাদ দিয়েছেন এবং প্রত্যেকে ভিন্নভাবে আশীর্বাদিত হয়েছে। প্রতিটি আশীর্বাদকে স্বীকার করা এবং একে মূল্যায়ন করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কৃতজ্ঞতা আমাদের হৃদয়কে প্রশান্তি দেয়। নবী মুহাম্মদ সব জীবনে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন, কিন্তু আল্লাহর সবচেয়ে প্রিয় সৃষ্টির একজন ছিলেন। তার জীবনযাত্রার পরীক্ষাগুলো আমাদের জন্য শিক্ষা হিসেবে কাজ করে। তার ধৈর্য ও বিশ্বাস আমাদের অনুপ্রাণিত করে। জীবনের কঠিন সময়গুলি আমাদের শক্তিশালী করে তোলে এবং সেখান থেকে শেখার সুযোগ তৈরি হয়। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং আমাদেরকে আরও সক্ষম করে তোলে। মনে রাখুন, প্রতিটি সমস্যা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। মানুষের স্বাচ্ছন্দ্য অঞ্চল থেকে বেরিয়ে আসা উচিত, কারণ তা আমাদের বিকাশে বাধা দেয়। চ্যালেঞ্জ আমাদের নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে শিখায়, আর তা আমাদের প্রস্তুত করে ভবিষ্যৎ অর্জন। যখন কেউ আপনার দিকেই নেগেটিভ মন্তব্য করে, তখন সেটি আপনার আত্মবিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করতে দেবেন না। আল্লাহ সব সময় আপনার পাশে আছেন। সেই বিশ্বাসকে আঁকড়ে ধরুন এবং এগিয়ে যান। অন্যদের প্রতি সহানুভূতি প্রদর্শন করা আমাদের কর্তব্য। তাদের দুর্বলতার মুহূর্তে সাহায্য করা আমাদের নিজেদের জন্য উপকারে আসে। সহানুভূতি আমাদের হৃদয়কে প্রসারিত করে এবং সমাজে পরিবর্তন আনে। আল্লাহ সর্বদা আমাদের দুর্বলতা বুঝেন এবং আমাদের ক্ষমা করতে প্রস্তুত। তাই আমাদের উচিত আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং নিজেদের উন্নতির জন্য সচেষ্ট থাকা। মনে রাখুন, আপনার চেষ্টাই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। মানুষের মন্তব্য ও চাপের কারণে পিছিয়ে পড়বেন না, বরং আপনার বিশ্বাসের প্রতি গর্বিত থাকুন। আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে আপনি অনেকভাবে আশীর্বাদিত হবেন। আপনার বিশ্বাস অপেক্ষাকৃত শক্তিশালী করে তোলে। আল্লাহর দানগুলো গুনতে গেলে তা গণনা করা সম্ভব নয়, কিন্তু পরীক্ষাগুলো গুনতে গেলে তা সহজ। আমাদের মনোযোগ নেতিবাচকতার পরিবর্তে দানের দিকে হওয়া উচিত, কারণ আল্লাহর দানই আমাদের জীবনকে সমৃদ্ধ করে। মানুষ প্রায়শই সামান্য সমস্যাগুলোর প্রতি মনোযোগ দেয় এবং বড় দানগুলো ভুলে যায়। তাই আমাদের উচিত আল্লাহর সকল দানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। কৃতজ্ঞতা আমাদের ভাগ্যের পথকে খুলে দেয়। জীবনের পরীক্ষাগুলি আমাদের আল্লাহর সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধির জন্য। বিশেষ করে যখন কঠিন সময় আসে, তখন পরীক্ষাগুলি আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করে। মৃত্যুকে একটি নতুন সূচনা হিসেবে দেখা হয়। ক্ষমা ও দয়া ইসলামের মূল ভিত্তি। যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তারা মুক্তি পায় এবং নতুন জীবন শুরু করে। আমাদের উচিত সদা ক্ষমাশীল হওয়া এবং নিজেদেরকে পুনর্নবীকরণের সুযোগ দেওয়া। ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া অপরিহার্য। বর্তমানের ভোগবিলাসের মধ্যে থেকেও আমাদের উচিত চিরকালীন জীবনের জন্য প্রস্তুতি নেওয়া এবং সঠিক কর্মের মাধ্যমে আমাদের স্থায়ী বাড়ি নির্মাণ করা। করুণার কাজগুলি আপনার মৃত্যুর পরও আপনার জন্য পুরস্কার আনতে পারে। এই ধরনের দানকে সাদকাহে জারিয়া বলা হয়, যা চলতে থাকে। আপনার সৎ কাজের অঙ্গীকার ধারাবাহিকভাবে আপনার জন্য বরকত আনে। আপনার সন্তানদের সফল দেখতে চান, তাহলে অন্যদের সন্তানদের জন্য কি চিন্তা করেন? সামষ্টিক চিন্তা আমাদের সবার জন্য সুবিধা নিয়ে আসবে, আমাদের সবাইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আল্লাহ বলেন, যিনি অন্যদের সাহায্য করেন, তিনি নিজেও সাহায্য পাবেন। আপনার সাহায্যের মাধ্যমে আল্লাহ আপনার সংগ্রামে সহায়তা করবেন। মনে রাখবেন, একে অপরকে সহায়তা করা জীবনের সুন্দরতা। শিশুদের প্রশংসা ও সমর্থনের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। তাদেরকে সুন্দর শব্দে উৎসাহিত করা উচিত, যা তাদের আত্মবিশ্বাস গড়ে তোলে। প্রশংসা তাদের আত্মার খাদ্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের প্রতি কোমলতা দেখানোর উদাহরণ দিয়েছেন। তিনি তাদেরকে আলিঙ্গন ও ভালোবাসার মাধ্যমে সাহসী করে তোলেন। এই উদাহরণ আমাদের সকলকে অনুপ্রাণিত করে। শিশুদের ভুলের প্রতি সহনশীলতা দেখানোর প্রয়োজনীয়তা রয়েছে। তাদের ভুলগুলোকে স্বাভাবিক হিসেবে গ্রহণ করে সুন্দরভাবে গাইড করা উচিত। এতে তাদের শিখন প্রক্রিয়া উন্নত হয়। আল্লাহর দয়া আমাদের সমস্ত সমস্যা এবং ইস্যুগুলিকে অন্তর্ভুক্ত করে। আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমরা আল্লাহর দয়ার মধ্যে আছি, কারণ তার দয়া আমাদের জন্য স্বর্গীয় আশ্রয়। আমাদের উচিত আমাদের নিজস্ব গতিতে অগ্রসর হওয়া। অন্যদের গতির সাথে তুলনা না করে আমাদের পথের দিকে মনোনিবেশ করা জরুরি। নিজের গতিতে এগিয়ে যান, কারণ আপনার যাত্রা আপনার নিজের। আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস ও আশা রাখা উচিত। এই বিশ্বাস আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর দয়া অনুভব করতে সাহায্য করে।